হাই গাইস, গুড আফটারনুন। আজকের আমার রেসিপি হলো ঘ্যাটকোলের পাতা বাটা। ঘ্যাটকোলের পাতা বাটা করার জন্য আমি বাটিতে অল্প পরিমাণ জল নিয়ে নিয়েছি, যেহেতু পাতাটা ধুতে হবে। পাতাটা ধোয়া কমপ্লিট। এবার কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। অল্প পরিমাণ জলের মধ্যে জলটা ফুটেও গেছে অল্প অল্প। এবার যেহেতু বেশ অনেকটাই পাতা, 2-3 বার দিতে হচ্ছে। পাতাগুলো দেওয়ার প্রায় শেষ। এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে মানে কুচো করা হলো রসুনগুলো দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে জলটা ফুটেও গেছে, যেহেতু তাড়াতাড়ি নাড়তে হবে, নাহলে তো না ভাপালে তো সিদ্ধ হবে না পাতাটা, আর সিদ্ধ না হলে তার বাটতে পারবো না। এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার অল্প পরিমাণ উপর দিয়ে লবণটা একটু ছড়িয়ে দিতে হবে। লবণটা না ছড়ালে পাতাটা তো সেদ্ধ হবে না, আর পাতাটা সেদ্ধ করতে গেলে একটু লবণ তো দিতেই হবে। এবার লবণটা দেওয়া হয়ে গেল। এবার নাড়াচাড়া করতে হবে, বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করছি। কালারটা অন্য চলে এসছে জলের, যেহেতু সবুজ, জলটার কালারটাও সবুজ হয়ে গেছে। এবার ভালো করে নাড়ছি, নাড়া প্রায় শেষের দিকে। এবার ভাপানো হয়ে গেছে। এবার একটা পাত্রে ঘ্যাটকোলের পাতাটা ভাপানো হয়ে গেছে, এবার নামাতে হবে। নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার সাথে সাথে এবার যেহেতু শিলনোড়ায় বাটবো, পাতাটাকে চিপে জলটা ফেলে দিলাম, শিলনোড়ায় দিয়ে দিলাম। এবার ভালো করে বাটছি। ঘ্যাটকোলের পাতার মধ্যে ছিল রসুন কুচি, তারপরে অন্যান্য জিনিস হলো যেমন কালো জিরে, তারপরে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লবণ। এবার ভালো করে নাড়াচাড়া তো করতেই হবে, যেহেতু ফিনিশ না করলে তো আর টেস্ট হবে না। ফিনিশ তো করতেই হবে, ফিনিশ করার মধ্যেই স্বাদটা আসে। তারপরে রসুনটা আছে, যেহেতু রসুনটা ফিনিশ করলে সেন্টটা বেশি হবে। লঙ্কাটাও ফিনিশ করতে হবে, লঙ্কাটা ফিনিশ না করলে তো মানে ঝালটা হবে না, আর খেতেও খুব একটা টেস্ট হবে না। এবার বেশ অনেকটাই, আর অল্প পরিমাণ আছে, এটুকু বাটলেই হয়ে যাবে। এবার যেহেতু শুকনো লঙ্কাও আছে 2-1টা, শুকনো লঙ্কাটা মানে প্রচুর শুকিয়ে আছে, জলের মধ্যে দিয়েছি, তাও ভালো সিদ্ধ হয়ে গেছে। প্রায় হয়ে গেল বাটাটা কমপ্লিট। এবার তেলটা গরম করছি, গরম করা হয়ে গেছে। এবার তেলের উপরেই ঘ্যাটকোলের পাতাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার নাড়াচাড়া করব, বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করেই যাব, যেহেতু তেলের মধ্যে যেহেতু পাতলা হয়ে আছে ঘ্যাটকোলের পাতাটা, ওটাকে শুকাতে হবে, না শুকালে টেস্টটা আসবে না। ওর মধ্যে অল্প পরিমাণ কালো জিরেও দিয়ে দিয়েছি, যেহেতু সেন্টটা বেরোবে কালো জিরের সেন্টটা দেওয়া হয়ে গেছে। অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, লবণটা দেওয়া হয়ে গেল। আবারও নাড়াচাড়া করছি, যেহেতু না শুকালে দেখতেও ভালো লাগবে না। তারপরে শুকানো হয়ে গেল, প্রায় কমপ্লিটই বলতে পারো। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা মেশানোর জন্য তো এবার আরেকটু নাড়তে হবে। এবার নাড়ছি, হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবার নাড়তে হবে। প্রায় হয়ে গেছে নাড়া, এবার কমপ্লিট। এই হলো তার ফাইনাল লুক। টাটা গাইস, পরের ভিডিও দেখা হবে।